আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের রোজা রাখার পর সবচাইতে শ্রেষ্ঠতম রোজা, সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আল্লাহর মাস মুহাররমের রোজা। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই মাসে রোজা রাখার দরকার আছে না নাই? এখন বলতে পারেন হুজুর খালি মুহররমের রোজার কথা বললেন, আশুরার রোজার কথা বললেন না। আসেন ওই হাদিসটাও একটু বলি। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু আশুরা, আল্লাহ রাসূল ইহুদিদেরকে দেখলেন এই দিনে তারা রোজা পালন করে, অর্থাৎ মুহররমের 10তম দিন। আশুরা অর্থ হচ্ছে 10তম দিন, 10ম দিন, এটাকে আশুরা বলা হয় আরবিতে। আশুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখলেন তারা এই মুহররমের 10 তারিখে তারা রোজা পালন করে। আল্লাহ রাসূল গিয়ে জিজ্ঞাসা করলেন, মা হাদা, ও আমার ইহুদি ভাইরা, এই দিনে তোমরা কি কারণে রোজা রাখো? এটা কোন উদ্দেশ্যে রোজা রাখো? এবার ইহুদিরা ডাক দিয়ে বলতেছে, এই দিন হচ্ছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন কেন? বলে এই দিনের মধ্যে আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আমাদের পূর্বপুরুষদেরকে আমার আল্লাহ তাআলা ফিরআউন নামক ওই জালেম বাদশার কবল থেকে আমার আল্লাহ হেফাজত করেছিলেন, এবং এই দিনের মধ্যে আমার আল্লাহ তাআলা ফিরআউন নামক ওই জালেম বাদশাকে ওই নীল নদের মধ্যে চুবায়া মারছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যেহেতু জালেম বাদশা থেকে এই দিনে মুক্তি পেয়েছি, আমার আল্লাহ যেহেতু এই দিনে আমাদেরকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন, এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও এই দিনে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে রোজা রাখতেন, এবং আমরাও এই দিনে তাকে অনুসরণ করে রোজা রাখি। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও আমার ইহুদি ভাইরা শুনে রাখো, তোমরা যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে রোজা রাখতেছো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার হকদার তোমাদের চাইতে আমার বেশি। বুঝতে পারছেন কথা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার অধিকার তোমাদের চাইতে আমার বেশি। সুতরাং তোমরাই যেখানে রোজা রাখতেছো, আমি কেন রাখবো না? তো আল্লাহ রাসূল নিজেও রোজা রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও এই দিনে রোজা রাখতে আদেশ করলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শুধুমাত্র এই দিনে রোজা রাখলে তো তাদের সাথে মিল হয়ে যায়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম দিয়ে দিলেন যে তোমরা রোজা রাখবা, এবং এটার সাথে মিলিয়ে হয়তো আগের দিন রোজা রাখবা, নয়তো পরের দিন রোজা রাখবা। সবচেয়ে উত্তম হচ্ছে 3টা রোজা রাখা। সবচেয়ে উত্তম হচ্ছে 3টা, 9, 10, 11, এই 3টা রোজা রাখা সবচেয়ে উত্তম। এখন যদি আমরা 3টা না রাখতে পারি, কমপক্ষে 2টা আমার রাখতে হবে। বুঝাইতে পারলাম? একটা রাখা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই আশুরার রোজার কি ফজিলত জানেন? শুনবেন একটু? আশুরার রোজার ফজিলত হচ্ছে, আশুরার রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের 1 বছর আগের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আরেকটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরাফার দিনের রোজা রাখার ফজিলত হচ্ছে আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর আশুরার দিনের রোজা রাখার ফজিলত হচ্ছে আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সামান্য একটা দিন রোজা রাখবেন, 2টা দিন রোজা রাখবেন, এর মাধ্যমে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তো এই রোজা রাখার দরকার আছে না নাই? রাখবো কারা কারা? আল্লাহর কাছে হাত তুলে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।